রাতভর টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, জলাবদ্ধতার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন, আর শহরে পানি জমার কারণ কি বলছে কর্তৃপক্ষ? ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। জি, আপনি যেমনটি বলছিলেন, গত রাত থেকে ভারী বর্ষণের ফলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু উঁচু এবং নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে এই বর্ষণের ফলে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন এলাকার যারা জলাবদ্ধতা তার শিকার হয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে কুমিল্লা শহরের যে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো আসলে সংস্কার না করা, সেগুলো সময় মতো পরিষ্কার না করা কিন্তু এই পানি এগুলো হলো আটকে করেছে। অন্যদিকে আমরা দেখেছি আজকে সকাল থেকে যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীরা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা অনেক প্রতিষ্ঠানে তারা হাঁটুর উপরে পানি মারিয়ে কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন এবং অনেক কষ্ট উপেক্ষা করে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে ইসিফ মোল্লা টিপুর কাছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে রাত থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে কুমিল্লায় পানি আটকে গিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো কিন্তু সংস্কারের কাজ চলমান রয়েছে। অন্যদিকে আমরা বিশেষ করে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি কুমিল্লার শহরে একেবারে পান কেন্দ্র যেটি কান্দিরপাহাড় এলাকায়, সেই রাস্তাটিতে কিন্তু এখনো পর্যন্ত পানিতে তলিয়ে আছে। তবে রাত থেকে শুরু হওয়া যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আসলে থেমে গিয়েছে। ঠিক এখন কিন্তু বৃষ্টি না থাকায় উঁচু এলাকাগুলোতে কিন্তু পানি নামতে শুরু করেছে। নগরবাসীর প্রত্যাশা যেটি আসলে সামান্য বৃষ্টিতে কিন্তু কুমিল্লা আর শহর তলিয়ে যায়, এই জট থেকে কুমিল্লাবাসীকে নিস্তার দিবে, তেমনটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনবাসী বারবার আর বলে আসছে। তবে বলা যায় যে যদি দুপুরের পরে বৃষ্টি না আসে তাহলে কিন্তু জলাবদ্ধতা অনেকটাই এই পানি নেমে যাবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। কুমিল্লা থেকে ছিলেন শাকিল মোল্লা।